সো গাইস তোমাদের ভিডিওতে কি ভিউজ আসছে না, তোমাদের শর্টস কি বুস্ট হচ্ছে না? সো গাইস এই ভিডিওটা তোমাদের জন্য। আজ আমি বলবো এমন কিছু হ্যাকস এবং এমন কিছু ট্রিক্স যার ক্ষেত্রে তোমাদের শর্টস কিন্তু অনেক বেশি ভাবে ভিউ পাবে, এবং এছাড়াও বলবো কিভাবে শর্টস আপলোড করলে কিন্তু তোমাদের শর্টস খুব তাড়াতাড়ি ভাইরাল হবে এবং খুব তাড়াতাড়ি কিন্তু চারদিকে ছড়িয়ে পড়বে। তবে ভিডিওটা শুরু করার আগে তোমরা দেখছো বুকমার্ক টেক 35 চ্যানেল, আমি আছি অভিষেক। লেটস স্টার্ট উইথ মি, চলো শুরু করা যাক। তো ফাইনালি আজকে আমি বলবো যে কিভাবে শর্টস আপলোড করলে কিন্তু তোমাদের শর্টস অনেক বেশি ভাইরাল হবে, এবং কিভাবে শর্টস আপলোড করলে তোমাদের শর্টসেও ভিউ বাড়বে, এবং কিভাবে শর্ট আপলোড করলে তোমাদের শর্ট মনকে বুস্ট হয়ে যাবে। সো গাইস শর্টস কিন্তু আমরা তিনভাবে আপলোড করতে পারি। একটা হচ্ছে ক্রোম ব্রাউজারের মাধ্যমে, একটা ইউটিউবের মাধ্যমে, আরেকটি বিষয় আছে এটা হচ্ছে ওয়াইটি স্টুডিওর মাধ্যমে। সো গাইস আমি প্রথমত ক্রোম ব্রাউজারকে একেবারেই না করব, কারণ ক্রোম ব্রাউজার কিন্তু সবসময় তোমরা থাম্বনেল এবং মিউজিক অ্যাড করতে পারছো না, তাই আমি সবসময় ক্রোম ব্রাউজারকে না করি শর্টস আপলোড করার ক্ষেত্রে। তবে এরপর যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইউটিউব এবং ওয়াইটি স্টুডিও। তো আমি সাজেস্ট করবো তোমরা সবসময় ইউটিউব থেকে আপলোড করো, কারণ ইউটিউব থেকে আপলোড করলে কিন্তু তোমাদের শর্টসটা ভাইরাল হওয়ার চান্সেস অনেক বেশি আছে। তবে এটা শুরু করার আগে তোমাদের কিছু স্টেপস ফলো করতে হবে, যে স্টেপগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেটা হচ্ছে প্রথম স্টেপ, তোমাদেরকে প্রথমে প্লে স্টোরে চলে যেতে হবে। প্লে স্টোরে গিয়ে ইউটিউব এবং ওয়াইটি স্টুডিও যদি তোমাদের সার্চ করে নিতে হবে, এবং তোমাদের যদি আপডেট না থাকে তাহলে কিন্তু তোমাদের আপডেট করে নিতে লাগবে। যদি তোমাদের আপডেট থাকে তো খুবই ভালো, যদি না থাকে তাহলে কিন্তু তোমাদের ফার্স্ট এটা করতে হবে, সেটা হচ্ছে আপলোড করে নিতে হবে। নেক্সট স্টেপে তোমাদের সেটা করতে হবে, সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমাদের চলে আসতে হবে সরাসরি ইউটিউবে, এবং ইউটিউবে এসে কিন্তু প্লাস আইকনে ক্লিক করে তোমাদের কিন্তু তোমাদের মনের পছন্দের মতো শর্টসটাকে বেছে নিতে হবে। তারপর তোমাদের চলে আসতে হবে এর ভিতরের কাজ করার জন্য। তো প্রথমেই যে কাজটা করতে হবে, তোমাকে এখানে একটা অ্যাড সাউন্ড ক্লিক করতে হবে, এবং ট্রেন্ডিং একটা মিউজিক কিন্তু তোমাদের খুঁজে বের করতে হবে। তো প্রথমে যে মিউজিকটা সবার উপরে দেখাবে তোমাদের ভিডিওর জন্য কিন্তু সেই মিউজিকটা খুবই গুরুত্বপূর্ণ একটা মিউজিক হতে চলেছে। তবে তোমরা যদি চাও আরো ট্রেন্ডিং মিউজিক আমরা কি করে খুঁজে বের করবো তার উপরেও ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি আসবে যদি তোমরা কমেন্ট করো। তো প্রথমে যে মিউজিকটা রয়েছে সেই মিউজিকটা আমি সিলেক্ট করে নিলাম, এবং সিলেক্ট করার পর কিন্তু সেই মিউজিকটাকে আমি পার্সোনালি নিয়ে নিচ্ছি। এরপর আমি যেটা করতে হবে, নেক্সটে আমাদের ক্লিক করে নিতে হবে। নেক্সটে ক্লিক করার পর অ্যাড ডিটেলস যেটা রয়েছে সেখানেই কিন্তু আমাদের মেন কাজ। আমাদের প্রথমে একটি সুন্দর ইউটিউবের টাইটেল করতে হবে, অর্থাৎ টাইটেলটা কিন্তু একটা টিপস রয়েছে টাইটেলের জন্য। টাইটেলের জন্য যে টিপসটা রয়েছে সেটা হচ্ছে সবসময় কিন্তু ব্লক লেটারের টাইটেলটা করলে কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে। যদি ব্লক লেটারে তোমরা টাইটেলটা করো তাহলে কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। তো আমি এখানে নর্মালি একটা ব্লক লেটারের টাইটেল করব আর্ট শর্টস দিয়ে। আর্ট শর্টস তোমরা নিজের মন পছন্দের মতো করতে পারো। হ্যাঁ, তোমরা কিন্তু তোমাদের নিজেদের পছন্দের মতো একটা টাইটেল এখানে চুজ করে নিতে পারো, এবং শেষে কিন্তু একটা ইমোজি দিতে হবে, কারণ ইমোজি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর্টের ক্ষেত্রে বা যে কোনো ভিডিওর ক্ষেত্রে কিন্তু ইমোজি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটাকে ভাইরাল করার ক্ষেত্রে। আচ্ছা, তারপরে আমাদের যে কাজটা করতে হবে, যদি তোমাদের ভিজিবিলিটিটা পাবলিক হয়ে থাকে তোমাদের যে কাজটা করতে হবে তাকে আনলিস্টেড করে দিতে হবে, এবং আনলিস্টেড করার পরে কিন্তু পোস্ট করতে হবে। কারণ তোমরা কিন্তু কোনো সময় এই ভিডিওগুলিকে বা এই শর্টসগুলিকে কিন্তু তোমরা পাবলিক করে একেবারেই পোস্ট করবে না, যার ফলে কিন্তু তোমাদের ইউটিউব বুঝতে পারবে না যে এই ভিডিওটা ঠিক কাদের কাছে পৌঁছাতে হবে। তাই জন্য ইউটিউবকে কিছুটা সময় দেওয়া প্রয়োজন, তাই আমরা আনলিস্টেড করে ভিডিওগুলিকে আপলোড করব। তারপরে কি করতে হবে, আমাদের সিলেক্ট অডিয়েন্সে ক্লিক করতে হবে। অডিয়েন্সটাকে আমাদের সবসময় নট মেড ফর কিডস করে দিতে হবে, যার ফলে কিন্তু ভিডিওটা কিন্তু সঠিক মানুষদের কাছে পৌঁছবে। এর পরবর্তী কিন্তু রিমেক্সিং ব্যাপারটা রয়েছে। রিমেক্সিং সবসময় কিন্তু অ্যালাউ অনলি অডিও রিমেক্সিংয়েই যাওয়াটা উচিত, কারণ এক্ষেত্রে তোমার অডিওটাকেই শুধুমাত্র রিমেক্স করা যাবে, ভিডিওটাকে করা যাবে না। এরপরে কিন্তু পেড প্রমোশন যদি তোমাদের না থাকে ব্র্যান্ডে, তাহলে তোমরা এটাকে নো করে দেবে, এবং যদি কোনো এআই কন্টেন্টের বিষয় না থাকে তাহলে কিন্তু তোমরা সেটাকে নো করে দিবে। এরপর আরেকটা ভালো বিষয় রয়েছে, সেটা হচ্ছে থাম্বনেল ক্রিয়েশন। অর্থাৎ তোমরা দেখেছো অনেক সময় যখন আমরা শর্টস দেখি তখন তার থাম্বনেলটা দেখি কিন্তু আমরা শর্টসের উপর সার্চ করে ক্লিক করি। যখন স্ক্রোল করি সেটা আলাদা বিষয়, কিন্তু যখন আমরা সার্চ করে কোনো শর্টসকে ক্লিক করি তখন কিন্তু থাম্বনেল দেখেই করি। তো থাম্বনেল যদি তোমাদের ভিডিওর মধ্যে পছন্দ না হয় তোমাদের একটা কাজ করে দিতে হবে। যে কাজটা হচ্ছে একটা সুন্দর ফটো তোমাদের ভিডিও শেষে জয়েন করে নিতে হবে 3 সেকেন্ডের মতো, সেই ফটোটাকে তোমরা অ্যাট্রাকটিভ থাম্বনেল হিসেবে ব্যবহার করতে পারো। আচ্ছা, এখান থেকে নিজের পছন্দের মতো একটা থাম্বনেল নিয়ে নেওয়ার পর কিন্তু তোমাদের কিন্তু পোস্ট করে দিতে হবে। এখানে আর কিছু ব্যাপার নেই, আর বাকি যে ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমাদের ওয়াইটি স্টুডিওতে গিয়ে করতে হবে। সো গাইস এরপরে কিন্তু আমরা চলে আসবো ওয়াইটি স্টুডিও অপশনটির মধ্যে, এবং ওয়াইটি স্টুডিও অপশনের মধ্যে চলে আসে আমাদের যে কাজগুলো করতে হবে ওগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। ওয়াইটি স্টুডিও অপশনের মধ্যে আসার পর আমাদের কিন্তু সেই ভিডিওটাকে খুঁজে বের করতে হবে যে ভিডিওটা কিন্তু আমরা অলরেডি পোস্ট করে রেখেছি আনলিস্টেড করে। আমাদের চলে আসতে হবে সেই ভিডিওটার কাজ করার জন্য। আমাদের প্রথমে সেই টাইটেল
টাইটেলটা রয়েছে, টাইটেলের পর কিন্তু আমাদের একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা হ্যাশট্যাগ ইউজ করতে হবে। আর হ্যাশট্যাগ কিন্তু সবসময় হ্যাশট্যাগ শর্টস তোমরা ইউজ করবে, কারণ হ্যাশট্যাগ শর্টস ছাড়া কিন্তু আলাদা রকম কোনো হ্যাশট্যাগ ইউজ করবে না, কারণ এই হ্যাশট্যাগটা কিন্তু শুধুমাত্র অনেক গুরুত্বপূর্ণ, এই হ্যাশট্যাগটা দিলে এখানে কাজ হয়ে যাবে। এরপর চলে আসতে হবে তোমাদের ডেসক্রিপশনে। ডেসক্রিপশন কিন্তু শর্টসের কেউ পড়ে না বলে তোমরা কিন্তু ডেসক্রিপশনটাকে অ্যাভয়েড করো, কিন্তু ডেসক্রিপশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শর্টসের ক্ষেত্রেও। কেউ ডেসক্রিপশন না পড়লেও ইউটিউব কিন্তু তোমার ডেসক্রিপশনটা পড়বে এবং তোমার ডেসক্রিপশন দেখেই কিন্তু মানুষের কাছে ভিডিওটাকে পৌঁছাবে। তো ডেসক্রিপশন অত ঝামেলার কিছু নেই শর্টসের ক্ষেত্রে, তোমরা জাস্ট উপরের টাইটেলটাকে একটু কপি করে নেবে এবং কপি করে কিন্তু একটা সুন্দরভাবে কপি করে নেবে এবং কপি করার পর কিন্তু ডেসক্রিপশনে পেস্ট করে দেবে। এইবার তোমাদের কাজ আছে কপি করার পর তোমরা এটাকে অনেকটা স্পেস বার ক্লিক করে অনেকটা নিচে নিয়ে চলে আসবে এবং তোমাদের কাজ আছে যে এখানে কিছু কিওয়ার্ডস তোমাদের দিতে হবে। এবার তোমরা কিওয়ার্ডস কি করে খুঁজবে? কিওয়ার্ডস খোঁজার জন্য কিন্তু বেশ কয়েকটি জিনিস আছে, যেমন তোমরা গুগলে গিয়ে র্যাপিড ট্যাগস থেকে ট্যাগস ক্রিয়েট করতে পারো বা কিওয়ার্ড দেখে নিতে পারো। তোমাদের সেখানে গিয়ে তোমাদের শুধুমাত্র ভিউয়ের সেই ভিডিওটার কি বলছে তোমাদের ভিডিওটার শুধুমাত্র টাইটেলটাকে লিখতে হবে এবং কিন্তু তোমরা সেখানে সুন্দরভাবে কিওয়ার্ডগুলো পেয়ে যাবে। এছাড়াও সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে ইউটিউবে গিয়ে সার্চ অপশানে গিয়ে তোমার ভিডিওটাকে লেখা এবং তোমার ভিডিওর যে রয়েছে টাইটেল তাকে লেখা, এবং সেটা হলে কিন্তু ভিডিওর ইউটিউব আরও ভালো ভালো কিওয়ার্ডস কিন্তু তোমাকে সাজেস্ট করবে। সেই কিওয়ার্ডসগুলো কিন্তু তোমাকে এখানে পরপর করে কিওয়ার্ড লিখে নিতে হবে। এরপরে এখানকার বাকি সব কাজ কিন্তু হয়ে গেছে। এবার তোমাকে এখানকার ভিজিবিলিটিটাকে পাবলিক করতে হবে। এবার তার মধ্যে একটা ব্যাপার রয়েছে, পাবলিক করার আগে তোমাকে দেখতে হবে যে কোন সময়টাতে ভিডিওসের ভিউ তোমার আসছে। তোমাকে দেখে নিতে হবে কোন সময় তোমার অডিয়েন্সটা বেশি অ্যাক্টিভ রয়েছে। কি করে দেখবে সেটা জানার জন্য কিন্তু কমেন্ট করতে হবে, আমি ভিডিও নিয়ে আসবো। তবে তোমাদের একটা আমি অ্যাপ্রক্স বলে দিচ্ছি, সকাল 8টা থেকে কিন্তু 10টার মধ্যে ভালো ভিউ জেনারেট হয় এবং বিকেল 6টার থেকে 7টা 7:30 পর্যন্ত কিন্তু ভালো ভিউ জেনারেট হয়ে থাকে শর্ট চ্যানেলে। তোমরা এই সময় কাজ করতে পারো। আর একটা সময় রয়েছে দুপুরবেলা, সেই দুপুরবেলাও কিন্তু 2টো থেকে 3টের পর থেকে কিন্তু ভিউজ ভালো মতো করে কিন্তু ভিউজ কিন্তু কি হচ্ছে বুস্ট হচ্ছে। আচ্ছা, তোমাকে এই কাজগুলো করে নিতে হবে। এই কাজগুলো করার পর তোমাকে যদি তোমরা সেই সময় পোস্ট পাবলিক করতে না চাও তাহলে তোমাকে শিডিউল করে কিন্তু সেই সময়টাকে করে নিতে হবে। এরপর যেটা রয়েছে ট্যাক্স রয়েছে। ট্যাক্স তোমাদের সেই ট্যাক্স কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখানে শর্টস ট্যাক্স দিতে পারো। এছাড়াও আর্ট, যেহেতু আর্টের উপর রয়েছে, তোমরা যেসব বিষয়গুলির উপর নিয়ে কাজ করছো সেই বিষয়গুলো ট্যাক্স হিসেবে ইউজ করতে হবে। তো এই সকল কাজগুলি তোমরা যদি ঠিক মতো করো তাহলে কিন্তু সঠিকভাবে যদি এই সকল কাজগুলি করে যদি তোমরা পোস্ট করে দাও, তোমাদের ভিউ কিন্তু মিলিয়ন যেতে সময় লাগবে না এবং অবশ্যই কিন্তু মিলিয়ন যেতে কেউ আটকাতে পারবে না, বুস্ট হবেই হবে। তো তোমরা যদি এই সব কাজগুলি ঠিক মতো করো, এখানে কোনো রকম ভুল না করো, তাহলে কিন্তু তোমাদের ভিউজ সঙ্গে সঙ্গে মিলিয়নের কাছাকাছি না গেলেও একদিনের মধ্যে বা 24 ঘন্টার মধ্যেও মিলিয়নের কাছে চলে যেতে পারে। সো এই বিষয়গুলি খুব ভালো করে করো, খুব ভালো করে দেখে রাখো এবং পরবর্তী আর কি নিয়ে ভিডিও চাইছো সেটা কিন্তু কমেন্টে লিখে রাখো। আর যেসব বিষয়গুলি ভিডিও কথা আমি বললাম সেসব ভিডিও যদি নিশ্চয়ই আসবে যদি তোমরা কমেন্টে লিখে দাও। তো এই সব বিষয়গুলি ঠিক মতো করে যদি তোমরা শর্টসটাকে আজকের থেকে পোস্ট করো, দেখবে কালকের থেকেই অনেক বেশি কিন্তু শর্টসে ভিউ আসা শুরু করছে। তো আজকে ভিডিও এইটুকুই পর্যন্ত ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং একটুও যদি তোমাদের কোনো ইনফরমেটিভ লাগে তাহলে ভিডিওটাতে কমেন্ট করতে ভুলো না যে কেমন লাগলো ভিডিওটা, এটা কিন্তু মাস্ট করতেই হবে। তো আজকে পর্যন্ত এইটুকুই। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তাদের জন্য স্টে সেফ অ্যান্ড স্টে হেলদি। বাই বাই।